হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। বন্ধুরা, আপনাদের সঙ্গে রয়েছি আমি বাসিরা সর্দার। তো বন্ধুরা, আজকে আমি ঝটফট একটা নাস্তা রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। তো তার জন্য আমার যা যা প্রয়োজন হবে একবার দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ, মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ আটা। এখানে আমি নিয়ে নিয়েছি আলু কুচি করে। এখানে নিয়ে নিয়েছি গাজর কুচি করে বন্ধুরা। এখানে আমি নিয়েছি চালের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি করে এবং আদা কুচি করে, আর কাঁচা পাকা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি হাফ চা চামচ পরিমাণ জোয়ান, এবং নিয়ে নিয়েছি হাফ চা চামচ পরিমাণ জিরা, এবং এখানে নিয়েছি সামান্য চাট মশলা। তো বন্ধুরা, সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে মাখিয়ে নেব। তো তার জন্য আমি একটা পাত্র নিয়ে নেব এখানে। তো আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, যেটার ভেতরে আমি এটা এখন মাখাবো। তো প্রথমে আমি এখানে আলুগুলোকে দিয়ে নিলাম। দেখুন, আমি এখানে আমার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী সবগুলো উপকরণ বাড়িয়ে কমিয়ে নেবেন বন্ধুরা। এবং সবজির ক্ষেত্রে কোনো নিষেধ নেই, সব ধরনের সবজি আপনারা ব্যবহার করতে পারবেন যেটা আপনাদের ঘরে থাকবে। তো বন্ধুরা, এখন আমি গাজরগুলোকে দিয়ে নেব। গাজরের পরিবর্তে আপনারা মিষ্টি কুমড়া ব্যবহার করতে পারবেন, পটল ব্যবহার করতে পারবেন, বরবটি ব্যবহার করতে পারবেন বন্ধুরা। তো এখানে আমি নিয়ে নিলাম। এখন আমি এর ভিতরে দিয়ে নেব পেঁয়াজ কুচি করে নেওয়া, দিয়ে নেব আদা কুচি করে নেওয়া এবং কাঁচা লঙ্কা। তারপরে আমি দিয়ে নেব এখানে জোয়ানটা হজম শক্তির জন্য খুব ভালো, তাই জন্যে। এছাড়াও ওর একটা আলাদা গন্ধ আছে। এখন আমি দিয়ে নেব গোটা জিরা এবং দিয়ে নেব চাট মশলা। চাট মশলার পরিবর্তে আপনারা ম্যাজিক মশলাটা ব্যবহার করতে পারেন বন্ধুরা। তো বন্ধুরা, এখন দিয়ে নেব স্বাদ মতন লবণ। তারপরে দিয়ে নেব চালের গুঁড়োটা। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এবার আমি আটাগুলোকে দিয়ে নেব। আটা, ময়দা, বেসন বাদে, বেসনটা দেওয়া যাবে না। আটা ময়দা যে কোনো একটা কিছু দিয়ে আপনারা এটা করতে পারবেন। তো বন্ধুরা, আমি পুরোটুকু আটাই দিয়ে নিলাম। এবার আমি এটাতে পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। অল্প অল্প করে পানি নিয়ে মাখিয়ে দেখতে হবে। তো দেখুন, এটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। দেখুন, একটু মোটামুটি একটু তরল, খুব বেশি তরল না, এবং আটার পরিমাণটা কিন্তু অনেক বেশি না। সবজিগুলো কিন্তু দেখা যাচ্ছে বেছে বেছে, দেখুন। তো এখন আমি এটাকে ভেজে নেব। এটাকে ডুবো তেলে ভাজতে হবে না, এটা নর্মাল দোসা টাইপ তেলে ভাজতে হবে। এটা আপনার কড়াইয়ে, ফ্রাই প্যানে, যাতে করে ইচ্ছে আপনারা ভেজে নিতে পারেন বন্ধুরা। তো চলুন আমি সরাসরি ভাজাটা দেখাই। তো বন্ধুরা, আমি চুলাতে একটা ছোটো ফ্রাই প্যান দিয়ে নিয়েছি, কারণ আমি এটাকে ছোটো ছোটো করে ভাজবো, এবং তাতে আমি আমার প্রয়োজন অনুযায়ী তেল দিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ভেজে নেব। এটা গরম হয়ে গেছে তেলটা। তো বন্ধুরা, আজকে কিন্তু পরিবেশ খুবই খারাপ অবস্থা, বৃষ্টি হচ্ছে খুব, ঘূর্ণিঝড় রিমেলের কারণে। তো আমি খুলনা থেকে বলছি। আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, ঝড়ো হাওয়ার সঙ্গে।
তো বাসায় সবাই রয়েছে, চা দিয়ে এটা পরিবেশন করব বন্ধুরা। তো আমি এভাবে দিয়ে নিলাম। বাস এরকম তেল দিয়ে এটাকে ভেজে নিতে হবে এবং চুলার আঁচটাকে লো ফ্লেমে করে রাখবেন, তা না হলে পুড়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। দেখুন এভাবে আমি ভেজে নেব। তো বন্ধুরা আমি এটাকে উল্টে দিয়েছি, দেখুন। তো আমি যতটুকু তেল দিয়েছি ততটুকু তেলেই কিন্তু এটা চমৎকারভাবে হয়ে গেছে। কিন্তু খুবই মুচমুচে, দেখুন শব্দটা, চায়ের সঙ্গে একদম দারুণ খেতে। তো বন্ধুরা এটাকে আমি এবার তুলে নেব এবং ঠিক এইভাবে করে বাকিগুলোকে ভেজে নেব বন্ধুরা। এটাকে আপনারা যতটা কড়া করতে চাইবেন করতে পারবেন। এটা অলরেডি মুচমুচে হয়ে গেছে, আর প্রয়োজন নেই। তো একইভাবে আমি দ্বিতীয়টিকে দিয়ে নিয়েছি। তো যাদের ঘরে বাচ্চারা সবজি খেতে চায় না বা বড়রা সবজি খেতে চায় না, সবজির নানা রকম নাস্তা তৈরি করে কিন্তু আপনারা সবজির যে ঘাটতিটা এটা পূরণ করতে পারেন। তো বন্ধুরা এটাকে উল্টে দেবো আমি এখন। তো দেখুন উল্টে দিয়ে এটাকে আমি একই তেলের ভেতরে ভেজে নিলাম, আমার কিন্তু আর তেলের প্রয়োজন হয়নি। তো দারুণ মজার, ক্রিস্পি, ক্রাঞ্চ এবং স্পাইসি। তো এ ধরনের নাস্তা সবার খুব পছন্দ বন্ধুরা। তো আমার এটা হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে ফেলবো। তেলটাকে একটু ঝরিয়ে নিচ্ছি বন্ধুরা। তো দেখুন এগুলো আপনারা হাত দিয়ে ছিঁড়ে অথবা ছুরি দিয়ে কেটে পিচ পিচ করে পরিবেশন করতে পারবেন। সঙ্গে একটু শসা কেটে অথবা একটু টমেটো সস দিয়ে দারুণ মজার রেসিপিটি বন্ধুরা। তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে থেকে যাবেন এবং যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।